খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় পৃথক ৩টি মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে সহস্রাধিক। একথা জানান পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল। পুলিশ সুপার জানান, গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর জেলা সদর ও গুইমারা উপজেলায় যুগ্ম ছাত্র জনতার অবরোধ চলাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে সরকারি কাজে বাধা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ১ অক্টোবর রাতে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেখানে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে গুইমারা থানায় ২টি মামলায় অজ্ঞাত ৭৫০ থেকে ৮৫০ জনকে আসামি করা হয়েছে। এদিকে আজ খাগড়াছড়ি ও গুইমারায় পরিস্থিতির উন্নতি হয়েছে গত কয়েকদিনের তুলনায়। খুলেছে দোকানপাট ও হাট বাজার। জনসমাগমের ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্রেতা বিক্রেতার উপস্থিতির সংখ্যা বাড়ায় জমজমাট দেখা গেছে সড়কের বেশ কয়েকটি পয়েন্ট। বেড়েছে যান চলাচলও। ছেড়ে গেছে দূরপাল্লার রুটের সব ধরনের পরিবহন। আসা যাওয়া করছে পর্যটকরা। তবে ১৪৪ ধারা এখনও বহাল রয়েছে। বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট অব্যাহত রয়েছে। চলছে তল্লাশি কার্যক্রম। গেল ২১ সেপ্টেম্বর জেলা সদরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে অবরোধ কর্মসূচি দেয় যুগ্ম ছাত্র জনতা নামে এক সংগঠন। পরে সহিংসতার ঘটনা ঘটে। পুলিশ সুপার জানান, ধর্ষণের অভিযোগ থাকা কিশোরীর মেডিকেল টিমের রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। ইতোমধ্যেই তার তদন্ত কর্মকর্তার কাছে দেয়া হয়েছে। এর আগেই মেডিকেল টিমের রিপোর্টটি সোশ্যাল মিডিয়ার অনুসন্ধানে বের হয়ে আসে। রিপোর্টে ওই কিশোরীর শরীরের ভেতর এবং বাইরে কোথাও ধর্ষণের আলামত মেলেনি। মূলত ধর্ষণ অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে পাহাড়কে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার গভীর চক্রান্ত করছিল ইউপিডিএফ। ভুক্তভোগী পাহাড়ি বাঙালিরা এ ঘটনায় উস্কানিদাতাসহ ইউপিডিএফের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সাথে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানের দাবি জানান সুশীল সমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ১৪৪ ধারা ভঙ্গ করে হামলা, ভাঙচুর ও হত্যার ঘটনায় এক মেজর সহ সেনাবাহিনীর ১৩ সদস্য আহত হয়েছেন। পুলিশ ও বিজিবি সদস্যরাও হামলার শিকার হয়েছেন। বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা করা হবে বলেও জানান সদর সেক্টর কমান্ডার।